কুরবানি কবুল হওয়ার জন্য ৬টি শর্ত। তার ভিতরে ১ নম্বর শর্ত হলো ইখলাস, আমাদের অন্তর ঠিক করতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে, গোশত খাওয়ার জন্য নয়। আজকে অনেক ভাইরা নামাজের চাইতে আমরা কুরবানিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। আল্লাহ পাক সূরা কাউসারের ভিতরে বলেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, এরপরে বলা হয়েছে কুরবানি করো। সুতরাং কুরবানির চাইতে লক্ষ লক্ষ কুরবানির চাইতে নামাজ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। এজন্য কুরবানি দেওয়ার পূর্বে আমাদেরকে নামাজি হওয়া দরকার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুলের ১ম নাম্বার শর্ত দিয়েছেন ইখলাস ঠিক করতে হবে। কুরবানির গোশত দেখেন, আপনি যদি একটা জন্তু মান্যত দেন তাহলে এইটার গোশত আপনি খাইতে পারবেন না, অথচ কুরবানি দেই আল্লাহর নামে, আর আল্লাহ বলে কুরবানির গোশত সব কিছু তোমার। আলহামদুলিল্লাহ, তুমি নিজে খাইতে পারবে, পরিবার পরিজনদেরকে নিয়ে খাওয়াও, আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, এমনকি কুরবানির গোশত আপনি বিধর্মীকেও দিতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। ২ নম্বর, কুরবানির করতে হবে বিশ্ব নবী আমাদেরকে যেভাবে কুরবানি করতে বলেছেন সেইভাবে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের তরিকা অনুযায়ী, সুন্নাত নিয়ম অনুযায়ী আমাদেরকে কুরবানি করতে হবে। ৩ নম্বর, সংক্ষেপে বলছি, ৩ নম্বর, কুরবানি যেই জন্তু আমি কুরবানি দিচ্ছি, যেই অর্থ দিয়ে কুরবানি ক্রয় করেছি, এই অর্থটা আমার জন্য হালাল হতে হবে। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম অর্থ দিয়ে বৃদ্ধি পেয়েছে। সুতরাং কুরবানি কবুল হওয়ার জন্য অর্থটা হালাল হওয়া প্রয়োজন। ৪ নম্বর, শরীয়ত নির্ধারিত পশু দিয়ে কুরবানি করতে হবে। শরীয়ত নির্ধারিত পশু উট, গরু, মহিষ, দম্বা, ভেড়া, ছাগল, এইগুলো ছাড়া, যেমন ঘোড়া দিয়ে কেউ যদি কুরবানি দেয় তার কুরবানি হবে না। অর্থাৎ কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত করা হয়েছে যেই জন্তুটা আমি কুরবানি দিব সেই জন্তুটা শরীয়ত অনুযায়ী নির্ধারিত পশু কিনা। ৫ নম্বর বলা হয়েছে আমি যে কুরবানিটা দিব সেই কুরবানিটার আমি মালিক হতে হবে। রাস্তায় একটা ছাগল বেড়াচ্ছে, নিয়ে যে কুরবানি দিলাম নিয়ত সওয়াবের আশায় না, কারণ এই জন্তুটা আমি মালিক হতে এখনও পারি নাই। কোনো গোলাম যদি, কোনো রাখাল যদি তার মালিকের অনুমতি ছাড়া কোনো পশু যদি কুরবানি দেয় তার পশু কুরবানি হবে না। ৬ নম্বর, পশুটি যেটা আমি কুরবানি দিব সেই পশুটা দোষ ত্রুটি মুক্ত হতে হবে। এমন দুর্বল যেই পশুটা কুরবানি যেই জায়গায় করব সেই জায়গায় হেঁটে যেতে পারে না, এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। যেই গরুর শিং সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে এটার দ্বারাতে কুরবানি জায়েজ হবে না। যেই জন্তুর কান একবারে কাটা, অর্ধেক কাটা, 4 ভাগের 2 ভাগ কাটা, 3 ভাগ কাটা, এগুলো দিয়ে কুরবানি জায়েজ হবে, কিন্তু ত্রুটিযুক্ত কুরবানি পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। এজন্য বলছিলাম এইগুলো শর্ত পূরণ করে কোনো ব্যক্তি যখন কুরবানি দেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ওই ফজিলত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন বান্দারে তোমার কুরবানির রক্ত এবং গোশত কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া। কুরবানি দেওয়ার জন্য একজনের 7 তলা বিল্ডিং, বড় একটা গরু তাকে কুরবানি দিতেই হবে তা নয়, বরং যে কোনো একটা জন্তু কুরবানি দিলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে।
কুরবানি দেওয়ার জন্য বড় কিছু শর্ত করা হয় নাই, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কার বড় জন্তু সেটা দেখবেন না, দেখবেন কে কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন। একজন বড় কুরবানি কিনেছে, উদ্দেশ্য হলো নিজে খাবো, অভাবী ব্যক্তিদেরকেও খাওয়াবো, বলুন সুবহানাল্লাহ। এটা সৎ উদ্দেশ্য, লক্ষ্য, আপনি বড় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশতের ব্যাপারে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। কুরবানির জন্তু থেকে তুমি খাও এবং সমাজের কিছু মানুষ রয়েছে যারা তোমার কাছে চায়, তাদেরকেও দান করো। নিজে খাও, কিছু মানুষ ওই যে কুরবানিতে গোশত খেয়েছিল আর কুরবানি তাদের ভাগ্যে জোটে নাই, এদেরকেও খাওয়াও। অন্য একটা জায়গায় আল্লাহ পাক বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। কুরবানির গোশত তুমি খাও আর দুই শ্রেণীর ব্যক্তিকে দাও। এক শ্রেণীর মানুষ হলো কনি। কনি কারা? তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, কনি হলো তোমার সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে, যেই মানুষগুলো এমন অভাবী, কিন্তু তাদের ভিতরে এমন একটা লজ্জা শরম কাজ করে, কারো কাছে গিয়ে কিছু চাবে, এই চাওয়ার মতো ক্ষমতা তাদের নাই, তাদের কাছে চাইতে পারে না। এই মানুষগুলোকে সমাজের ভিতরে খুঁজে খুঁজে তাদেরকে দাও। আর এক শ্রেণীর মানুষ আছে কাতির, মুতির, এরা তোমার কাছে এসে চায়, ভাই কিছু গোশত দেন, গরু কুরবানি দিতে পারি নাই। এই দুই শ্রেণীর ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত দেওয়ার নির্দেশ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে কুরবানির গোশত সংরক্ষণ করতে নবীজি নিষেধ করেছিলেন। পরবর্তীতে আল্লাহ রসুল কুরবানির গোশত সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন, আমরা রাখতে পারবো। কিন্তু তাকওয়া হলো আপনি শুধু ফ্রিজ ভরে রাখবেন আর সমাজের কিছু মানুষ গোশত পাবে না, তা নয়। এই মানুষগুলোকে খুঁজে খুঁজেও আমরা দিব। শুধু তাই নয়, আপনি ধনী, আপনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন, একটু বেশি রান্না করেন, বেশি রান্না করে কিছু মানুষকে আপনি সুস্বাদুভাবে রান্না করে খাওয়ান। আল্লাহ পাক কোরআনুল কারিমে আতঈম শব্দ ব্যবহার করেছেন, তার মানে খাওয়াতে বলেছেন। আমরা পারি না, এই জন্য কাঁচা গোশত দিয়ে দেই, কারণ আপনি আপনার বাড়িতে গোশত যেভাবে সুস্বাদুভাবে রান্না হবে, গরিব মানুষেরা ওইভাবে সুস্বাদু করে রান্না করতে পারে না। এজন্য যাদের সম্ভব হয় নিজে একটু বেশি রান্না করে অভাবী মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে এসে খাওয়ানো, এটাও একটা বড় ইবাদত হয়ে যাবে। বলছিলাম কুরবানি 7 ভাগে আমরা গরুতে দিতে পারবো, মহিষে দিতে পারবো, কিন্তু ছাগল, ভেড়া, দম্বা এগুলোতে একজনের কুরবানি একজনের পক্ষ থেকেই হতে হবে। কুরবানি দিতে গিয়ে আমরা সবচেয়ে মারাত্মক একটি ভুল করে ফেলি, কথাটা মনোযোগ দিয়ে শুনি। যখন হুজুরেরা কুরবানি করেন বা যিনি কুরবানি করেন, আমরা তাকে বলি এই কুরবানি অমুক অমুক অমুকের নামে। আসলে অমুক অমুকের নামই এই কথাটা বলা যাবে না। কুরবানি হবে লিয়াজকুরুসমাল্লাহ, কুরবানি হবে আল্লাহর নামে। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে, আমার পক্ষ থেকে। সহজ কথা হলো কুরবানি হবে আল্লাহর নামে, আমার পক্ষ থেকে। সুতরাং আমরা ওই সময় এই কথাটা বলবো যে কুরবানি দিচ্ছি আল্লাহর নামে, অমুক অমুকের পক্ষ থেকে, মিনকা ওয়া মিনকুম, তোমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে, এইভাবে আমরা কুরবানি করব। কুরবানির একটা দোয়া বলা হয়েছে, নিওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আরও অনেক দোয়া রয়েছে। আপনি কুরবানি করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে কবুল করে নাও। ইব্রাহিম খলিলের পক্ষ থেকে যেমন তুমি কবুল করেছিলে, নবীজির পক্ষ থেকে যেভাবে কবুল করেছিলে, এগুলো বাংলাতে আপনি বলবেন। কিন্তু একটা শব্দ ছাড়লে, এই শব্দে ছাড়ার কারণে কুরবানির সব গোশতগুলো হারাম হয়ে যাবে। সেটি হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। যারা কুরবানি ধরবেন সকলে সমচ্চ স্বরে এই কথাটা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্তু উট কিভাবে জবহ করব, কিভাবে কুরবানি দিব, আপনি যদি কোরআন পড়েন দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। উট কিভাবে কুরবানি দিব, সূরা হজের ভিতরে
আল্লাহ তার নিয়ম নিজে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। উট কিভাবে কুরবানি করবো আল্লাহ নিজে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন উটকে দাঁড় করিয়ে দাও, উটের একটা পা আর একটা পায়ের সঙ্গে বেঁধে রাখো, 3টা পায়ের উপরে উটকে দাঁড় করাইয়া দিয়া এখানে ছুরি চালাও, এইভাবে ছুরি চালাইয়া নহর করো, মানে রক্তটাকে প্রবাহিত করে দাও। এই উট দাঁড়ানো অবস্থায় তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উট স্থির হয়ে যাবে। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ বলেন আমি এই জন্তুগুলোকে তোমার অধীনস্থ করে দিয়েছি। 3 লক্ষ টাকার জন্তু ওই 3-5 মিলে ফেলানোর ক্ষমতা তোমার ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এটাকে অধীনস্থ করে দিয়েছি। এত বড় একটা উট, আল্লাহু আকবার বলার সাথে সাথে উটকে আমি তোমার অধীনস্থ করে দিব। এরপরে রক্ত প্রবাহিত করে উট যখন মাটিতে পড়ে যাবে, ভালো করে কুরবানি দিয়া উট থেকে ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাইসাল ফাকির, এরপরে উটের কিছু অংশ তুমি নিজে খাও আর সমাজের মানুষের মাঝে বন্টন করে দাও। বলুন সুবহানাল্লাহ। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন আমরা কুরবানি করার চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা কুরবানি করতে পারেন নাই, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন তারা তাদের হাত পায়ের নখ, আঙ্গুল, চুল, কেশগুলো কাটবে না। কুরবানির পরে তাদের এই হাত পায়ের নখ, চুলগুলো কেটে ফেলবে। ঈদের দিন কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার মতো সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ।